ঘরের মধ্যে থেকেই ঝুলন্ত এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ওই গৃহবধূর পরিবারের দাবি, তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনাটি নদিয়ার চাপড়া থানার অন্তর্গত আলফা গ্রামের। পরিবার সূত্রে দাবি, 3 মাস আগে ওই এলাকারই ডাব গ্রামের ওই মেয়ের সঙ্গে আলফা গ্রামের এক যুবকের বিয়ে হয়। 3 মাস আগে থেকেই, বিয়ের পর থেকেই তাদের টাকা পয়সা সহ অন্য কোনো বিষয় নিয়ে ওই গৃহবধূর ওপর অত্যাচার চালাতো তার স্বামী এবং পরিবার। মূলত শারীরিক এবং মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে নিজেই আত্মঘাতী হয়েছে বলে পরিবারের দাবি। এই মর্মে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘটনার পর ওই গৃহবধূর স্বামী এবং তার পরিবারের লোকজন পলাতক, তাদের উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী ও শাশুড়ি। অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, তদন্তে পুলিশ। জানা গিয়েছে, নদিয়ার চাপড়া থানার সীমান্তবর্তী আলফা গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, 3 মাস আগে ডোমপুকুর গ্রামের মুসলিমা খাতুনের বিয়ে হয় পাশের গ্রাম আলফা গ্রামে। বিয়ের পর থেকেই লাগাতার শ্বশুরবাড়ির লোকজন তাকে অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ। গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযোগ জানাচ্ছেন যে বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দিতে থাকে তার স্বামী মনিরুল। তার শ্বশুর শাশুড়ি তার উপরে সারাক্ষণ অত্যাচার চালাতেন টাকা পয়সা আনার জন্য। আর দিনের পর দিন সেই গঞ্জনা অত্যাচারের সহ্য করতে না পেরে তাদের মেয়ে আত্মঘাতী হয়েছে। পরিবারের অভিযোগ, তার মেয়েকে খুন করে ঘরের ভিতরে ঝুলিয়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটেছে বলছি, মেয়েটা 3 মাস বিয়ে হয়েছে। 3 মাস বিয়ে হওয়ার পরে মেয়ে দুদিন একদিন যায় ঝগড়া ঝামেলা পেয়ে দেয় শাশুড়ি, দিয়ে জ্বালা যন্ত্রণা মারধর করে। জামাইও বউ খোঁজ করে না, এখানে থাকে থেকে আসে না, জামাই খোঁজ খবর নেয় না। হঠাৎ করে এসে আজকে 6 দিন নিয়ে গিয়ে মেয়ে মরার সকালবেলায় আমাদের মরা খবর দিচ্ছি। তখন 7টা 7:30 বাজে, ওই তোমার মেয়েই মরে গিয়েছে, তোমরা আসো। আমরা কেউ বিশ্বাস করছি না যে মেয়ে মরিছে। বয়স তাও 23-24 বছর হয়ে গেল। বাড়ি কোথায়? বাড়ি রমপুকুর। বিয়ে হয়েছে কোথায়? বিয়ে হয়েছে আলফা। জামাইয়ের নাম কি? জামার নাম মনিরুল। আপনারা কি অভিযোগ করছেন থানায়? হ্যাঁ, করছি। আপনার নাম কি? আমার নাম সেলিনা মন্ডল। যে মারা গিয়েছে আপনার কে হয়? আমার ভাসুরি মেয়ে। নদিয়া থেকে সুরজিৎ দাস, জাতবাদ 24 বাংলা। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।